সূরাতুল ইখলাস। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল মারিফা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সাবাদ। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে একটু পরে আলোচনা করব। আগে এই সূরার পরিচয়টা আমরা জেনে আসি। এই সূরাতে রব্বে কারীম 4টি আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরাতে বাক্য রয়েছে, শব্দ রয়েছে 15টি। এই সূরাতুল ইখলাসে হরফ রয়েছে 47টি। আমরা আজকে এই সূরাটা সম্পর্কে আলোচনা করব, এই সূরার ফাজাইল সম্পর্কে আলোচনা করব। রব্বে কারীম আমাদেরকে এমন নিয়ামতপূর্ণ একটা সূরা দান করেছেন, সূরাতুল ইখলাস, যার অর্থ হচ্ছে নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নেই। এই সূরাটা অত্যন্ত আমলপূর্ণ। আমরা যদি এই সূরাটাকে ভালোবাসতে পারি, রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোনো মানুষ যদি এই কুল হু সূরাকে ভালোবাসে, রব এই কুল হু সূরাকে ভালোবাসার কারণে তাকে জান্নাত ওয়াজিব করে দেন। এই জন্য এই সূরাটা আলোচনা করব। দুনিয়ার জিন্দেগি থেকে আমাদের চলে যেতে হবে। এখানে কি থাকার জন্য আমরা আসছি? সকলকেই চলে যেতে হবে। আমাদেরকে একটা সময় লাশ হতে হবে কি হবে না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিকই না? একটা সময় চলে যেতে হবে না? লাশ হতে হবে না? যেহেতু চলেই যেতে হবে, আখিরাতের জন্য আমাদের কিছু আমলের প্রয়োজন আছে কিনা? এই জন্য এমন একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটাকে আমরা আমাদের কাছে পরিচিত হচ্ছে কুল হু সূরা নামে। সকলেই জানি এটা। এখানে যারা আছেন, আমার মনে হয় এমন কোনো মানুষ নাই এই কুল হু সূরাটা কেউ পড়ে না। এত সুন্দর আমলপূর্ণ এই সূরাটা। আসুন আমরা একটু এই সূরা সম্পর্কে আলোচনা করে আসি। রাসূলের একজন সাহাবী বলেন, আন্না রাজুলান সামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা। জৈনব ব্যক্তি ওনার প্রতিবেশী একজন সাহাবীকে উনি শুনতে পেলেন যে প্রতিনিয়ত সবসময় বারবার কুল হু সূরাটা একজন সাহাবী তেলাওয়াত করছেন। ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেল, এই জৈনব ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে এত সূরা থাকতে আপনার অমুক সাহাবী সে কেন বারবার কুল হু সূরাটা তেলাওয়াত করল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন, রাসূল উত্তরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। শোনো শোনো, ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জান, আমার প্রাণ, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। নিশ্চয় এই সূরাতুল ইখলাস কোরআনের 1/3 অংশ। সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো রাসূল, কোরআনের 1/3 অংশ বলতে কি বোঝায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উত্তর দিলেন, কোন ব্যক্তি যদি কুল হু সূরা একবার তেলাওয়াত করতে পারে, রব্বে কারীম তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র একবার পড়বেন। রব্বে কারীম একবার পড়ার কারণে রব আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠিয়ে দিবেন। এই সূরাটি এত প্রিয়,
এত প্রিয় রব্বে কারীমের কাছে এই সূরাটাকে যদি কেউ মোহাব্বত করতে পারে, রব তাকে ভালোবেসে জান্নাত দান করবে। রাসূলের একজন সাহাবী ছিলেন, এই প্রিয় সাহাবীকে মসজিদে কোবায় ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠালেন, এই সাহাবীটা প্রত্যেক রাকাতে কুল হু সূরা পড়ে পড়ে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম ইমামের প্রতি একটু নারাজ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ইমামকে প্রশ্ন করলেন, ওগো ইমাম, কোরআনুল কারীমে এত আয়াত থাকতে কেন কুল হু সূরা দিয়ে নামাজ আদায় করেন? ওগো ইমাম সাহেব, আপনি অন্য সূরা দিয়ে নামাজ পড়লে আমরা বড় খুশি হতাম, আমরা বড় পরিতৃপ্তি পেতাম, কেন কুল হু সূরা দিয়ে নামাজ আদায় করেন? কারণটা কি? সাহাবী বলতেছিলেন, উহিব্বুহা ইন্নী, শোনো শোনো, এই কুল হু সূরাটাকে আমি ভালোবাসি। তোমরা যদি চাও আমার পিছনে নামাজ পড়তে, সূরা দিয়েই পড়তে হবে, না হলে আমাকে ইমাম থেকে তোমরা বাদ দিয়ে দাও, কুল হু সূরা ছাড়া নামাজ আদায় করতে পারবো না। সাহাবায়ে কেরাম দেখলেন এত ভালো ইমাম কোথাও খুঁজে পাওয়া যাবে না, এরকম ভালো ইমামকে তো বাদ দেওয়া যাবে না। বাধ্য হয়ে বললেন, যেভাবে ইচ্ছা সেভাবেই ইমামতি করেন। বাধ্য হয়ে বললেন, আপনি যেভাবে নামাজ পড়ান আমরা সেভাবেই পড়ব। বেশ কিছুদিন পর আল্লাহ রাসূল যখন মসজিদে কোবায় সফর করে আসলেন, সাহাবায়ে কেরাম নালিশ নিয়ে বসলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক ইমাম দিলেন কুল হু সূরা ছাড়া সে নামাজই আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? তাকে ডাকো। আল্লাহ রাসূল যখন সাহাবীকে ডাকতে পাঠালেন, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলেন। রাসূল তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি কুল হু সূরা দিয়ে নামাজ কেন পড়াও? রাসূলের প্রশ্নে সাহাবী উত্তর দিলেন, উহিব্বুহা ইন্নী, ওগো রাসূল, এটাকে আমি ভালোবাসি, কুল হু সূরাকে বড় মোহাব্বত করি। রাসূল গো, কুল হু সূরাকে আমি বড় ভালোবাসি, এটা ছাড়া আমি বাঁচবো না, এই সূরা দিয়ে আমি নামাজ পড়াই, কেননা এটা আমার অন্তরের প্রশান্তি আনে, পরিতৃপ্তি পাই নামাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো তুমি এই কুল হু সূরাকে ভালোবাসার কারণে রব তোমাকে ভালোবেসে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কুল হু সূরাকে যদি কেউ ভালোবাসে, রব তার জিন্দেগিতে কোনো গুনাহ রাখবে না। একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল একজন সাহাবী ছিলেন। এই সাহাবী বলেন, রাসূলের সাথে অনেক লম্বা সফরে বের হলাম। সফরে বের হয়ে একটা মসজিদে আমরা উঠে আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করতেছিলাম। নামাজ শেষে ফাসামি'a রাজুলুন ইয়াকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পাশ থেকে একজন সাহাবী পড়তেছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছিল। সাহাবীর যখন সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয়ে গেল, রাসূলের জবান থেকে বের হলো, বারিয়া মিনাশ শিরক। যে ব্যক্তিটা সূরা কাফিরুন তেলাওয়াত করলো, এই ব্যক্তির আমলনামায় কোনো শিরিকের গুনাহ থাকলো না। রব্বে কারীম তার শিরিকের গুনাহগুলোরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সূরাতুল কাফিরুন, এই সূরা কাফিরুন যদি কেউ সকালে একবার বিকালে একবার পড়ে, এ যদি মৃত্যুবরণ করে সকালে অথবা বিকেলে, তার মৃত্যুর পর তার আমলনামায় কখনো শিরিকের গুনাহ থাকবে না। আজকে তো শিরিক দিয়ে আমাদের সমাজগুলো ভরে গেছে, আমাদের পরিবারগুলো ভরে গেছে, গেছে কি গেছে না? হ্যাঁ, শিরিক প্রচলিত যে কিছু শিরিক আছে, যেগুলো হচ্ছে আমরা যারা কৃষি কাজ করি, আমরা বলে থাকি যে এইবার ধানে ভালো সার হয়েছিল বিদায় ধানটা ভালো ফলন হয়েছিল, এটা কিন্তু শিরিক। আমরা যারা ব্যবসা করি, আমরা বলে থাকি এই ব্যবসা না থাকলে আমি কিভাবে চলতাম। আমরা যারা চাকরি করি, আমরা এটা বলে থাকি যে আমার চাকরি না থাকলে আমার পরিবারটা কিভাবে চলতো। আমাদের কথায় কথায় শিরিক হয়ে যায়। সবচেয়ে বড় প্রচলিত শিরিক যেটা দেখছি মানুষের মধ্যে ঘুরে ঘুরে দেখছি, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে চায়, আল্লাহর কাছে না চেয়ে একটা মুরগি, কিছু খাসি, একটা গরু নিয়ে বাবার দরবারে চায় আমার একটা সন্তান প্রয়োজন, বাবা কি সন্তান দিতে পারে? এটা কিন্তু সবচাইতে বড় শিরিক। এই মানুষগুলো বড় বেয়াকুব। সে যে মুরগি নিয়ে, গরু নিয়ে, ছাগল নিয়ে তার বাবার কাছে যায়, মাজারে যায়, সেখানে গিয়ে সেজদা করে সন্তান চায়। এই পাগলটা যদি একটা আপেল কিনে তার মাকে দেয়, তার বাবাকে দেয়, রব্বে কারীম বলেন তোমার মা বাবা যদি হাত উঠায় বন্দুকের গুলি মিট যাবে, কিন্তু তোমার মা বাবার দোয়া কখনো ফেরত দেওয়া হবে না। এই জন্য আমাদের চলতে ফিরতে অনেক শিরিক হয়ে যায়। শিরিক থেকে বাঁচার জন্য সূরা কাফিরুন পড়া আমাদের জরুরি। কোনো মানুষ যদি সকালে একবার সূরা কাফিরুন পড়ে, সারাদিনে যদি মৃত্যু হয় তার আমলনামায় কোনো শিরিক থাকবে না। কোনো মানুষ যদি মাগরিব পর একবার সূরা কাফিরুন তেলাওয়াত করে, রাত্রে মৃত্যুবরণ করলে তার আমলনামায় কোনো শিরিকের গুনাহ থাকবে না। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপর সাহাবী বলেন যে পাশ থেকে আরেকজন সাহাবী ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ,
সাহাবীটা যখন কুলহু সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলে ফেললেন, গুফিরা লাহু। যে ব্যক্তি এখন কুলহু সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, রব্বে করিম তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এইজন্য সূরাতুল ইখলাস, কুলহু সূরাটা এত আমলপূর্ণ, এত ফাজাইলপূর্ণ। এই সূরাটাকে যদি কেউ মুহাব্বত করতে পারে, রব তার এই মুহাব্বতের কারণে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। একটা হাদিস শোনাই আপনাদেরকে, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত। আবু হুরায়রা বলেন, রাসূলের সাথে একটা সফরে ছিলাম, আর রাসূলের সাথে সফরে গিয়ে একটা জায়গায় আমরা অবস্থান করলাম। পাশ থেকে একজন সাহাবী পড়তেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুরু থেকে শেষ পর্যন্ত যখন পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বললেন, ওয়াজাবা। আবু হুরায়রা বললেন, ওগো রাসূল, কি ওয়াজিব হয়ে গেল? কার জন্য কি ওয়াজিব হলো? কোন জিনিসটা ওয়াজিব হয়ে গেল? বুঝতে পারলাম না। রাসূল তার জবান থেকে আবার বললেন, আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত ওয়াজিব হলো তো কার জন্য হলো? রাসূল বললেন, এই যে কিছুক্ষণ আগে কুলহু সূরাটা যে তেলাওয়াত করলো, সূরাতুল ইখলাস যে সুন্দরভাবে পুরোপুরি তেলাওয়াত করলো, রব্বে কারীম এই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য কুলহু সূরাটা এত প্রিয়, এত প্রিয়। আপনি যদি এটাকে মুহাব্বত করতে পারেন, জান্নাতের খোঁজখবরি আপনার জন্য। রাসূলের একজন সাহাবী ছিলেন, প্রিয় একজন সাহাবী, একবার দৌড়িয়ে দৌড়িয়ে রাসূলের দরবারে আসলেন। রাসূলকে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই বড় পাগল হয়ে গেছে, সর্বদাই কুলহু সূরাটা পড়তে থাকে, কাইমান আও কাঈদান। ওগো রাসূল, দাঁড়ানো অবস্থায় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, বসা অবস্থায় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল গো, এত বেশি কোরআনুল কারীমের মধ্যে সূরা থাকতে কেন সে কুলহু সূরাটা পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, বাশশির আখাকা বিল জান্নাহ, যাও যাও তুমি তোমার ভাইকে গিয়ে সুসংবাদ দাও, কুলহু সূরাকে ভালোবাসার কারণে রব তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কুলহু সূরাটাকে যদি কেউ ভালোবাসতে পারে, রব তাকে জান্নাত দান করবেন। জান্নাত শুধু তাই নয়, আমাদের তো একটা সময় মৃত্যু হবে, হবে কি হবে না? আমরা যদি কুলহু সূরাকে মুহাব্বত করতে পারি, আপনাদেরকে হাদিস শোনাইয়া দিব, এই কুলহু সূরাকে যদি মুহাব্বত করতে পারি, আমাদের তো একটা সময় মৃত্যু হবে, হবে কি হবে না? রাসূলের হাদিস অনুযায়ী যে ব্যক্তি কুলহু সূরাকে মুহাব্বত করে, তার মৃত্যুতে, তার জানাজায় হযরতে জিবরিল আলাইহিস সালাম সহকারে ৭০,০০০ ফেরেশতা এসে অংশগ্রহণ করবে। হাদিসটা শোনাইয়া দিই আপনাদের জন্য। রাসূল একজন সাহাবী ছিলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া, নাম শুনেছেন? এই মুআবিয়া ইবনে মুআবিয়া, এই সাহাবীর যখন মৃত্যু হয়ে যায়, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে দৌড়িয়ে গেলেন। দৌড়িয়ে গিয়ে রাসূলকে খবর দিলেন, ওগো রাসূল, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার মৃত্যু হয়ে গেছে। ওগো রাসূল, তার জানাজা আপনাকে পড়াতে হবে, তার জানাজায় আপনি অংশগ্রহণ করেন, তার জানাজা আপনাকেই পড়াতে হবে। রাসূল গো, আপনাকে সেই নামাজটা পড়াতে হবে। রাসূল বললেন, যাও আমি আসি। আর রাসূল ওযু গোসল করলেন, এরপর ছুটলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হলেন, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় অংশগ্রহণ করলেন। আল্লাহ রাসূল জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি শেষে পিছনের দিকে তাকিয়ে দেখলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম জানাজায় অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জিবরিল আলাইহিস সালাম জানাজায় অংশগ্রহণ। আরো দেখে ৭০,০০০ ফেরেশতারা এসেছে। কেন এসেছে? হযরতে জিবরিলকে প্রশ্ন করা হলো, ইয়া জিবরিল, বিমা নালা হাদিহিল মানজিলাতি মিনাল্লাহ, মানজিলাতি মিনাল্লাহ। হে জিবরিল, মুআবিয়া ইবনে মুআবিয়ার মর্যাদা এত বেশি কেন বৃদ্ধি করা হলো? কারণটা কি? ওগো জিবরিল, মানুষের মৃত্যুতে এত বেশি সাহাবাই, এত বেশি ফেরেশতা তো কখনো আসার কথা না। আপনি তো কখনো আসেন না। এমন কি আমল করতো যার কারণে তার জানাজায় আপনি এসেছেন? ওগো জিবরিল, আপনি তো এসেছেন ৭০,০০০ ফেরেশতা নিয়ে, তার জানাজায় আপনি নিজে অংশগ্রহণ করেছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, এই কুলহু সূরাটাকে অনেক বেশি ভালোবাসতো। রাসূল গো, সর্ব অবস্থায় কুলহু সূরাটা তেলাওয়াত করত। ওগো রাসূল, সে দাঁড়িয়ে হাঁটতো, কুলহু সূরাটা পড়তো।
বসে থাকতো তবুও কুল হুস সূরা পড়তো, শুয়ে থাকতো তবুও কুল হুস সূরা পড়তো। ওগো রাসূল, এই মুআবিয়া ইবনে মুআবিয়ার যখন মৃত্যু হয়ে গেল, রব্বে কারীম আমাকে খবর পাঠালেন, আমাকে ডাক দিলেন, বললেন জিবরিল জমিনের বুকে চলে যাও। আমার একটা সূরা আছে সূরাতুত তাওহীদ, এই সূরাটা আমার একটা পাগল বান্দা তেলাওয়াত করতো, মুআবিয়া ইবনে মুআবিয়া। জিবরিল গো তার মৃত্যু হয়ে গেছে, তাকে হাদিয়া দিতে চাই, তাকে আমি দুনিয়াতে পুরস্কার দিতে চাই। তার মৃত্যুতে আপনি যাবেন, শুধু আপনি নয় ৭০,০০০ ফেরেশতা নিয়ে অংশগ্রহণ করবেন। ওগো রাসূল, রব্বে কারীমের হুকুমে আমি ৭০,০০০ ফেরেশতা নিয়ে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এসেছি। কেন এসেছে বলেন তো? কুল হুস সূরাটাকে বেশি ভালোবাসতো, এই জন্য কুল হুস সূরা আমরা ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ। কুল হুস সূরাটা যে ব্যক্তি ভালোবাসবে, রব্বে কারীম তার জন্য কি পুরস্কার রেখেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় বসে আছেন, এটা তো মক্কায় নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সফর করে আবার মদিনায় গেছেন। একজন বৃদ্ধ সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, ওগো মুহাম্মদ, তোমার দরবারে নাকি দেও আসে, দেও, আর এই দেও এসে নাকি তোমাকে গীত শোনায়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, চাচা যান, আমার দরবারে কখনো দেও আসে না, আমার দরবারে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসে। চাচা যান, জিবরিল এসে আমাকে কখনো গীত শোনায়া যায় না, চাচা যান, জিবরিল এসে আমাকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে যায়। ওগো চাচা যান, আপনি বড় ভাগ্যবান, আপনি কি জেনে থাকবেন কিছুদিন আগে মক্কাতে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ইখলাস, কুল হুস সূরা নাজিল হয়েছে। চাচা যান জানেন, কেউ যদি এই কুল হুস সূরাটা একবার পড়ে, রব্বে কারীম তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠিয়ে দেন। চাচা যান, কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় উঠিয়ে দেওয়া হয়। চাচা যান, কেউ যদি কুল হুস সূরা 3 বার তেলাওয়াত করে, রব্বে কারীম তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব উঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধ সাহাবী এবার কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা, মুহাম্মদ রে, তোমার রব দেয় এতটুকু, তোমার রব নেয় এতটুকু, কিন্তু দেয় অনেক বেশি। রাসূল বললেন, চাচা যান থামেন থামেন, কেউ যদি 6 বার পড়তে পারে, রব্বে কারীম 2 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় উঠিয়ে দেয়। চাচা যান, কেউ যদি 9 বার পড়তে পারে, রব্বে কারীম তার আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব উঠিয়ে দেয়। চাচা যান শুনেন শুনেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন। ও চাচা যান, কেউ যদি 10 বার পড়তে পারে, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ। চাচা যান শোনেন শোনেন, কুল হুস সূরা যদি কেউ 10 বার পরিপূর্ণ করে, রব্বে কারীম এই 10 বার তেলাওয়াতকারীর জন্য পুরস্কার হিসাবে জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 10 বার কুল হুস সূরা পড়বেন, জান্নাতে আপনার জন্য, মাত্র 10 বার কুল হুস সূরা পড়বেন, জান্নাতে আপনার জন্য বিল্ডিং বানিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বারের কথা বললেন, বৃদ্ধ সাহাবী আরো কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা, মুহাম্মদ রে, তোমার রব নেয় এতটুকু, কিন্তু দেয় অনেক বেশি। রাসূল বলতেছিলেন, চাচা যান শোনেন শোনেন, কেউ যদি 20 বার পড়তে পারে, 3টা বাড়ির মালিক রব্বে কারীম জান্নাতে তাকে বানাবেন। চাচা যান, কেউ যদি 30 বার পড়তে পারে, রব্বে কারীম তাকে 3টা বাড়ির মালিক বানিয়ে দিবেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক বাড়ির মালিক হব, জান্নাতে তো আমাদের বাড়ির অভাব হয় না, কেন কুল হুস সূরাটা আমরা বেশি বেশি তেলাওয়াত করি। এই জন্য কুল হুস সূরার উপর আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আর একটা কোন সূরার আমল, যেটা করলে শিরিক থাকবে না, কোন সূরা? সূরা কাফিরুন। সকালে একবার বিকেলে একবার পড়তে পারবো তো ইনশাআল্লাহ।